আসসালামু আলাইকুম। আলিম ২৬ কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের জন্য আজকে কথা বলবো তোমরা শেষ সময়ে কিভাবে প্রস্তুতি নিবা। যেহেতু তোমাদের পরীক্ষা অলরেডি ঘোষণা হয়ে গিয়েছে। তোমাদের পরীক্ষা জুলাইতে। সো তোমাদের হাতে আর ১ মাস বাকি আছে। কিন্তু আমি বলবো ১ মাস বাকি নাই। কারণ এর মধ্যে কিন্তু তোমাদের ঈদের একটা ছুটি আছে। অর্থাৎ ঈদের সময় কিন্তু সাধারণত তোমাদের পড়াশোনা একটু কম হবে। সো তোমরা এখান থেকে ১০ দিন বাদ দিলে তোমাদের হাতে মূলত সময় আছে আর ২০ দিন। ঠিক আছে? সো এই ২০ দিনের মধ্যে কিভাবে প্রস্তুতি নিতে পারো সে বিষয় নিয়ে কিন্তু আজকে বিস্তারিত কথা বলবো। তাহলে চলো শুরু করি। দেখো, প্রথমে তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে গুছানো একটা প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ এলোমেলো করে তোমাদের প্রস্তুতি নেওয়া যাবে না। তোমাদের কিন্তু ২ রকমের সাবজেক্ট, যারা মানবিকের আছো তোমাদের কিন্তু জেনারেল কিছু সাবজেক্ট আছে, যেমন পৌরনীতি, অর্থনীতি, বাংলা, ইংরেজি, আইসিটি। ঠিক আছে? এগুলো একরকম পড়াশোনা। আবার তোমাদের আছে কুরআন, হাদিস, আরবি প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র, ফিকহ প্রথম পত্র, ফিকহ দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস, এরকম আরবি রিলেটেড আছে। ঠিক আছে? তোমাদের হচ্ছে সাবজেক্টগুলো আছে। সো এই দুই ভাগ করে তোমাদের টাইম নিতে হবে। তোমাদেরকে জেনারেল এবং আরবি সাবজেক্টগুলো আলাদা আলাদা ভাগ করে তোমাদেরকে একটা গুছানো প্রস্তুতি নিতে হবে। ঠিক আছে? সো এখন যারা শেষ সময়ে পুরো বই পড়তে যাবে, সবকিছু পড়তে যাবে, তারা কিন্তু একটা বড় আকারে মারা খাবে। কারণ কি? কারণ হচ্ছে এখন হচ্ছে রিভিশন দেওয়ার সময়। তোমরা এখন সবকিছু পড়তে গেলে গুছানো একটা প্রস্তুতি যদি তোমরা নিতে ব্যর্থ হও, তাহলে তোমাদের এ প্লাসটা মিস হয়ে যেতে পারে। ঠিক আছে? পাস করে যাবা, কিন্তু এ প্লাস পেতে হলে অবশ্যই একটা গুছানো প্রস্তুতি নিতে হবে। তারপরে কথা বলবো হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভিং। তোমরা জানো যে আলিমের যে আরবি সাবজেক্টগুলো আছে এগুলোতে জোড় এবং বিজোড় জোড় এবং হচ্ছে বিজোড় বিজোড় এরকম একটা প্যাটার্ন আছে। অর্থাৎ জোড় সারগুলোতে জোড় সালের যেই প্রশ্নগুলো ওগুলো বেশি আসে, কমন আসে বেশি। ঠিক আছে? সো এরকম জোড় সাল যদি তোমরা যেহেতু ২৬-এর, তোমরা পড়বা ২৪, তারপর হচ্ছে ২২, তারপর ২০ সালের প্রশ্নগুলো আগে পড়বা। তারপরে যদি সময় থাকে তারপরে তুমি তুমি অন্যগুলো পড়ো, ২৫ পড়ো, ২৩ পড়ো, ২১ পড়ো, সেটা পরে। আগে কোনগুলো? আগে হচ্ছে জোড় সালের গুলো। এরকম গুরুত্ব দিয়ে তোমাদেরকে পড়তে হবে। অর্থাৎ এগুলো তুমি কখনো বুঝো যখন তুমি কোশ্চেন ব্যাংক পিছনের সালের যে কোশ্চেন, বিগত সালের প্রশ্নগুলো আছে ওগুলো যখন তুমি সলভ করবা তখন তুমি এগুলো বুঝতে পারবা। ঠিক আছে? সো গুছানো একটা প্রস্তুতির পূর্ব শর্ত হচ্ছে পিছনের বোর্ড সালের প্রশ্ন প্রশ্ন কি করা? অ্যানালাইসিস করা। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে লেখার প্র্যাকটিস করা। আলিমে এ প্লাস পাওয়ার জন্য সবচেয়ে বেশি উপযোগী যে বিষয়টা সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো একটা লেখা। অর্থাৎ তোমার হাতের লেখা যদি সুন্দর হয়, তুমি যদি গুছিয়ে লিখতে পারো, নিট অ্যান্ড ক্লিন লিখতে পারো, এবং তুমি যদি যে পরীক্ষক আছে পরীক্ষকের নজর কেড়ে নিতে পারো তোমার লেখনির মাধ্যমে, তাহলে ইনশাল্লাহ তুমি নিশ্চিত এ প্লাস। তুমি এটা লিখে নাও। ঠিক আছে? সো এখানে মাদ্রাসা কিন্তু এই হাতের লেখার একটা অনেক বেশি ভেরি করে। ঠিক আছে? তুমি ভিতরে কি লেখছো ওইটার থেকেও বেশি হচ্ছে তোমার লেখাটা গুছালো কিনা, তোমার লেখাটা সুন্দর কিনা, তোমার লেখাটা নিট অ্যান্ড ক্লিন কিনা। ঠিক আছে? এইটা হচ্ছে সবচেয়ে বড় ম্যাটার। সো তোমরা যারা হাতের লেখা যাদের সুন্দর না, বা হচ্ছে যারা সাজিয়ে লিখতে পারো না, তারা কি করবা? তারা অবশ্যই এই কয়দিনে লেখাটা প্র্যাকটিস করবা এবং সব লিখে যাতে শেষ করতে পারো এর জন্য কিন্তু তোমাদের হাতের লেখাটা একটু চালু করতে হবে। ঠিক আছে? তারপরে আসি, কনফিডেন্স গ্রো করতে হবে। কনফিডেন্স কিভাবে গ্রো করবা? তোমাদেরকে আমি একটু শিখাই যে কনফিডেন্স কিভাবে গ্রো করতে হয়। শেষ সময় এসে যদি তোমাদের কনফিডেন্সটা যদি না থাকে নিজের উপরে, তাহলে কিন্তু তোমরা ভালো করতে পারবা না। তোমাদের কনফিডেন্স গ্রো করার জন্য আমি বলবো যে তোমার এরকম ভাগ করে নিবা। যেহেতু আমার আছে ২০ দিন। ঠিক আছে? ২০ দিন যেহেতু আছে, সো জেনারেল সাবজেক্ট এক জায়গায় করবা, জেনারেল আর আরবি। ঠিক আছে? এটা করে তোমরা কি করবা? জেনারেল সাবজেক্টগুলো লিখবা, তারপর হচ্ছে আরবি সাবজেক্টগুলো লিখবা। লেখার পরে কোরআনে তুমি কতটুকু পড়ছো? কোরআন কোরআনে কোরআনে তোমার কি ২ দিন টাইম লাগবে নাকি একদিনে তুমি পারবা? এরকম। ঠিক আছে? এখানে ১০ দিন, এখানে ১০ দিন। ঠিক আছে? এখানে ১০ দিন। এভাবে তোমরা কি করবা? ভাগ ভাগ করে একদম প্রপার একটা প্ল্যান করবা এবং প্রপার একটা প্ল্যান করে হচ্ছে তোমরা আগাবা। তাহলে তোমাদের কনফিডেন্সটা ইনশাআল্লাহ গ্রো করবে। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে সর্বশেষ সময়ে কি পড়া উচিত, এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা।
শেষ সময় যারা সব পড়তে পড়তে যাবে তাদের কিন্তু পরীক্ষা ভালো হবে না বা তারা সিলেবাস শেষ করতে পারবে না। এর জন্য সবার আগে কি করতে হবে, কোনগুলো বাদ দিতে দেওয়া যায় আর কি, কোনগুলো বাদ দেওয়া না পড়লেও হবে, এটা আগে খুঁজে বের করা, ঠিক আছে? সো যারা খুঁজে বের করতে পারো তাদের জন্য তো ভালো কথা, কিন্তু অনেকেই বোঝো না যারা যে হচ্ছে যে তোমাদের কতটুকু পড়া উচিত, ঠিক আছে, তোমাদের কতটুকু পড়া উচিত বা কোনগুলো বাদ দিলেও চলে, যারা বোঝো না তারা আমাদের এই RN26-এর অন শর্ট রিভিশন কোর্সটা নিতে পারো। এটা হিউম্যানিটিস এবং সায়েন্সের দুইটার জন্যই আছে, ঠিক আছে? এখানে তোমাদের হচ্ছে হিউম্যানিটিসের যত সাবজেক্ট আছে, বাংলা, আইসিটি, অর্থনীতি, কোরআন, হাদিস, ইংরেজি, সকল যত সাবজেক্ট আছে সকল সাবজেক্টই কিন্তু আমরা পড়িয়েছি। এবং যারা সায়েন্সে আসো তোমাদেরকেও কিন্তু আমরা একদম সায়েন্সের সাবজেক্ট সহ, আরবি সাহিত্য সহ যত সাবজেক্ট আছে সব সাবজেক্টই কিন্তু আমরা পড়িয়েছি, ঠিক আছে? সো এই সর্বশেষ সময়ে ভালো একটা গোছানো প্রস্তুতির জন্য তোমরা কিন্তু এই কোর্সটা আমাদের নিতে পারো। তোমাদের কমেন্টে দেওয়া লিঙ্কের মাধ্যমে তোমরা কোর্সটা যদি নাও তাহলে তোমাদের সাথে অবশ্যই আমাদের ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।